তোমরা প্লিজ 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 ভিডিওটা দেখো না। এখন বলবো ভিডিও যখন দেখতেই না করছো তাহলে ভিডিওটা দিলে কেন? আসল রহস্য এখন বলছি। আমি কালকে সিঙ্গারা বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম সেটা জানো? আমি আজ প্রায় অনেক দিন আগে ঝালপুলি পিঠাগুলো বানাইছিলাম, তার মাঝে কিছু পুর বেঁচেছিল। তো কালকে হঠাৎ আমার মনে হলো যেহেতু এতগুলো পুর বেঁচেই গেছে তো কি করা যায়। তো হঠাৎ মাথায় আসলো তো আজকে আমি সিঙ্গারা বানাবো সেই পুরগুলো দিয়ে। আমরা মেয়েরা যে কত রকম যে লক্ষ্যে হই সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে জানে, কোনো কিছু ফেলাতে যায় না। দেখো এখানে আলুগুলো কত ছোট ছোট করে কাটা, ঝাল পুলি পিঠার জন্য এটাই আমি বানিয়েছিলাম। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, সাথে হচ্ছে হাফ কাপের থেকে একটু কম পানি লাগছে। খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে দেখো কত সুন্দর সুন্দর গুলুমুলু সিঙ্গারাগুলো হয়েছে। আর সিঙ্গারা মিডিয়াম আছে ভাজলে একদম পারফেক্ট আর মসৃণ হয়। তোমরা হয়তো বা অনেকেই জেনে থাকবে আমার এই প্রথম সিঙ্গারাগুলো এত সুন্দর একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। সত্য কথা বলতে আমি নিজেও ভাবতে পারিনি আমার সিঙ্গারাগুলো এত সুন্দর হবে। আর তোমাদের ভাইয়া তো খেয়ে বলছে যে এত মজা হয়েছে, তার কথা কি বলবো, আমার পেটটা পুরোই ভর্তি হয়ে গেছে। আর এত বড় বড় সিঙ্গারা এক দুটো খেলেই পেট পুরোই ভর্তি। দেখা যায় রাত 10টার আগে তোমার আর ক্ষুধাই লাগবে না। আমার ফ্রিজে পড়ে থাকা পুরটাও কাজে লাগলো, আর ঝটপট একটা বিকালের নাস্তা হলো, সেই সাথে সবার পেটটাও ভরলো। ভাবতেই ভালো লাগে। আর এরকম মিডিয়াম আছে সিঙ্গারাগুলো ভাজলে একদম পারফেক্ট একটা সিঙ্গারা হয়। আমি আগেও সিঙ্গারা ভেজেছি, চুলার আঁচটা একটু বেশি ছিল, আমার সিঙ্গারার গায়ে কেমন যেন একটা বসন্তের মতো দাগ পড়ে যেত, ফুলে ফুলে উঠতো। আর এইবার কোনো প্রকার দাগ হয়নি, এত পারফেক্টলি একটা সিঙ্গারা আমি বানিয়েছিলাম। সবাই তো খেয়ে বেশ প্রশংসা করেছে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বিকালের নাস্তায় আমরা যারা বাঙালি আছি সিঙ্গারা হলে তো বিকালের নাস্তাটা একদম জমে যায়। আর যদি বৃষ্টির একটা ওয়েদার হয় তাহলে তো কথাই নেই, গরম গরম সিঙ্গারা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। এই সিঙ্গারাগুলো ভাজতে আমার মিনিমাম 10-15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছে, আর খুব মিডিয়াম আছে আমি ভেজেছি। এদিকে আমার হাজব্যান্ড হাত দিয়ে নিচ্ছে, এদিকে আমার বাচ্চা হাত দিয়ে নিচ্ছে, ঠিকভাবে ছবিটা পর্যন্ত এদের যন্ত্রণায় তুলতে পারি না। আমি এদিক থেকে টানি ওরা নিয়ে যায়, ওদিক থেকে টানি ওরা নিয়ে যায়। এই তো আমার সিঙ্গারাগুলো এখন খাওয়া শুরু হয়ে গেছে। দেখো কত মসৃণ সুন্দর আর পারফেক্ট একটা সিঙ্গারা হয়েছে। এইদিকে আমার টমেটো সসও বোতলে শেষের মধ্যে, আর তোমার ভাইয়া তো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু করে টমেটো সস বের করছে, সেটা দিয়ে আমি বিকেল নাস্তাটা শেষ করলাম।